ونستعينه ونستغفر إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تبارك وتعالى في سورة التوبة إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وصح عن النبي صلى الله عليه وسلم أنه قال من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة নরসিংদী জেলার পলাশ থানা অন্তর্গত কেন্দ্র পশ্চিম পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাজের উদ্যোগে এই ইসলামী সম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি মাননীয় প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ আমন্ত্রিত উলামায়ে কেরাম বিশেষ করে কিছুক্ষণ আগে দীর্ঘ বক্তব্য রাখলেন নরসিংদী জেলা জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শেখ হাফেজ মোহাম্মদ ইমান আলী। তার আগেও মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের অদীয়মান বাগ্মী জমিয়ত শুব্বানে আহলে হাদিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল্লাহ বিন হারিস ও অন্যান্য উলামায়ে কেরাম, বিশেষ করে আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান, আমাদের অত্যন্ত স্নেহভাজন শেখ ইমাম হাসান, যিনি আপনাদের পক্ষ থেকে আমার কাছে বারবার যোগাযোগ করেছেন, সময় নিয়েছেন। আমার সামনে সমবেত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ প্রাণপ্রিয় দিনী ভাই, অপর্দার আড়ের মা বোনেরা, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে একটি সুন্দর মসজিদ নির্মাণ করার এবং মসজিদের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করার তৌফিক দান করেছেন। যে আল্লাহ এই সৌভাগ্য দান করেছেন তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার?
জোরে বলুন কার? আবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। আমি শুনেছি এলাকাবাসীর সকলের সার্বিক সহযোগিতায় মসজিদের উন্নয়নে এই সম্মেলন, বিশেষ করে যুব সমাজ অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের এই যুবকদেরকে ওই যুবকের অন্তর্ভুক্ত করুন যেই যুবকদের কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়াতলে স্থান দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ সেই বিভীষিকাময় ভয়াবহ কিয়ামতের দিন, মাথার উপরেই সন্নিকটে সূর্য, সূর্যের তাপে সকলের শরীর থেকে ঘাম ঝরবে। এই ঘামে কারো পায়ের গিরা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো মাজা পর্যন্ত, কারো বুক পর্যন্ত কেউ এই ঘামে সাঁতার দিতে থাকবে। ওই ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতি পরিবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়াতলে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। সত্যি আপনি সৌভাগ্যবান যদি ওই 7 শ্রেণীর মাঝে আপনি হতে পারেন। কে সেই 7 শ্রেণী? তাদের মাঝে এক শ্রেণী হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক চতুর্দিকে যখন অশ্লীলতার আহ্বান, সেই অশ্লীলতার সমুদ্রে না ভেসে নিজেকে সংযম করে আল্লাহর দ্বীনের উপরে যে নিজেকে অটল রেখেছে, আল্লাহর আনুগত্যে নিজের জীবনকে পরিচালিত করেছে, যৌবনকালকে অতিবাহিত করেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে ওই যুবকদের স্থান হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়াতলে। সুবহানাল্লাহ। যুবক বলতে শুধু পুরুষদেরকে বোঝাচ্ছি না। যুবক মানে যুবক ছেলেরা যেমন, যুবতী মেয়েরাও তেমন, যদি তারা তাদের এই যৌবনকালটাকে আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে অতিবাহিত করতে পারে, তাই তাদের এই মহা পুরস্কার। বরং যুবকেরা ওই বিভীষিকাময় পরিস্থিতিতে কয়েকভাবে আরশের ছায়াতলে স্থান করে নিতে পারে। এক, যুবক হিসাবে যৌবনকালটা আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে অতিবাহিত করবে। দ্বিতীয়, এই যুবকের কাছেই কোনো ষোড়শী, সুন্দরী, সম্ভ্রান্ত পরিবারের মেয়ের আহ্বান আসতে পারে। বিশেষ করে এখন তো স্মার্টফোনের কারণে ছেলে মেয়েদের অবাধ সম্পর্ক গড়ে উঠতে দেরি লাগে না, ঠিক না? যতই আপনি পাহারা দিয়ে রাখেন আপনার ছেলেকে বা মেয়েকে, বাইরে মানুষের সাথে মিশতে দিতে চাচ্ছেন না, খুব কড়া নজরে রেখেছেন, কিন্তু ওই ছেলে বা মেয়েকে, আদরের ছেলে মেয়েকে একটি নামি দামি আপনি যখন স্মার্টফোন তার হাতে তুলে দিয়েছেন, আপনার ছেলে মেয়েকে সরাসরি কারো কাছে যেতে হবে না, আপনার বাড়ির ভিতরে, ঘরের ভিতর থেকেই সে
যত রকমের সম্পর্ক অবৈধ সবকিছু গড়ে তুলতে পারছে, ঠিক কিনা? এই যুবকের কাছে যখন প্রস্তাব আসে কোন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, যেমন মর্যাদাশীল বংশের মেয়ে, তেমন সুন্দরী, তেমন সব কিছু তার রয়েছে, ওই যুবতী যখন এই যুবককে প্রস্তাব দেয়, এই যুবক যখন ওই যুবতীকে জবাব দেবে, ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। সুতরাং তুমি যতই সুন্দরী হও, যতই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হও, আমি আল্লাহকে ভয় করি, তোমার ডাকে সাড়া দিতে পারি না বলে যুবক যদি প্রত্যাখ্যান করে, ওই যুবককে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর আরশের ছায়াতলে স্থান দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কি মহা পুরস্কার! এটি যেমন আসতে পারে একজন যুবকের কাছে যুবতীর পক্ষ থেকে প্রস্তাব, ঠিক যেতে পারে একজন যুবতীর কাছে যুবকেরও প্রস্তাব। সেই যুবতীও যদি বলে ফেলে, আমি আল্লাহকে ভয় করি, তুমি যতই সম্ভ্রান্ত পরিবারের যুবক হও না কেন, যতই সুন্দর সুন্দর সুশ্রী চেহারার যুবক হও না কেন, যতই তোমার ডিগ্রি থাক না কেন, কখনো তোমাকে আমি অবৈধভাবে ডাকে সাড়া দিতে পারি না। ওই যুবতীর জন্য সুসংবাদ হলো, আরশের ছায়াতলে তার জন্য স্থান অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। তাহলে এটি হলো দ্বিতীয় দিক। তৃতীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরশের ওই ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহর আরশের ছায়াতলে যাদের স্থান, তৃতীয় ব্যক্তি হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন একজন ব্যক্তি যার হৃদয়টা মসজিদের সাথে লেগে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এর মানে কি? এর মানে হলো মসজিদকে সে ভালোবাসে। মসজিদে জোহরের আজান হলো, আর কোথাও স্থির থাকতে পারে না, কোনো চা স্টলেও নয়, কোনো অফিসেও নয়, কোনো কার্যক্ষেত্রেও নয়, ছুটে যায় সে মসজিদে, জোহরের সালাত আদায় করে, আবার তার কাজে বের হয়ে আসে। লাগবে না, লাগবে না। কাজে বের হয়ে আসে, কাজে বের হয়ে এসেছে ঠিকই, কিন্তু মন রয়েছে কোথায়? মসজিদে। এই বাচ্চারা, তোমরা কথা বলবো না, এদিক শুনবা, নাহলে বক্তব্য দিতে লাগাই দিব তোমাদেরকে। বক্তব্য দিবা, তাহলে চুপচাপ থাকবা, শুনবা। পার্শ্বে কোনো বড় মানুষ রাখেন, দুই পার্শ্বে রাখেন। নিয়ম হলো বাচ্চাদেরকে দূরে তারাও দিতে হয় না, আবার কি বিশৃঙ্খলা করার মতো পরিবেশও ছেড়ে দিতে হয় না, সাথে রাখতে হয়। আমাদের মসজিদগুলির আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের তো একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। অন্য মসজিদের বিষয় কি, ছোট বাচ্চারা মসজিদে গেলে তারা কি করে? বের হো, বের হো, বের হো। কয়েকদিন আগে আমি একটা অনলাইনে একটা ঘটনা পড়লাম, যিনি বাস্তব, যার ঘটনাটা যিনি নিজেই প্রত্যক্ষদর্শী, তিনি লিখেছেন। তিনি বললেন, ছোট্ট করে বলি, তিনি বললেন যে আমি সালাতের সময় হলো, আমি মসজিদের ওযুখানায় গেলাম। বাচ্চারা তোমরা শুনবা, ওযুখানায় গিয়ে দেখতেছি একটা বাচ্চা পানির ট্যাপ ছেড়ে দিয়ে পানি ছেড়ে দিয়েছে। তো বাচ্চারা কি করে, ট্যাপ ছেড়ে দিয়ে খেলে না? খেলে। তিনি বললেন যে আমি ভাবলাম মনে হয় এই বাচ্চাটাও পানি নিয়ে খেলা করতেছে। কাছে গিয়ে দেখলাম যে না, সে পানি নিয়ে খেলা করছে না। পর্দার আড়ালের মা বোনেরা শুনবেন, পানি নিয়ে খেলা করছে না। দেখলাম যে সে গনে গনে অঙ্গগুলি ধৌত করতেছে। একবার, দুইবার, তিনবার করে ধোয়ার নিয়ম।
গনে গনে হিসাব করে সে ধৌত করতেছে ধীর স্থির ভাবে। তো ওই ব্যক্তি বললেন যে তুমি ছোট মানুষ, এত কষ্ট করে তুমি অজু করতেছ। বাচ্চাটা জবাব দিল যে না, আমার অজু করতে কষ্ট হয় না, কিন্তু কষ্ট হয় মসজিদে গেলে। যে কেন কষ্ট হয়, কি সমস্যা? মসজিদে গেলে আবার কেন কষ্ট? ছোট বাচ্চা তো বলে যে কষ্ট লাগে আমি যখন সুন্দর করে অজু করে মসজিদে গিয়ে সুন্দরভাবে সালাত আদায় করতে চাই, মানুষেরা আমাকে মসজিদ থেকে বাইর করে দেয়। তুমি ছোট মানুষ, ভিতরে কেন, বাইরে যাও বাইরে যাও, এই বলে বাইর করে দেয়। তখন আমি কষ্ট পাই। ছোট্ট মানুষের কথা শুনি যে কষ্ট পাই আমি যখন ভিতরে গিয়ে প্রথম কাতারে দ্বিতীয় কাতারে সালাত আদায় করতে চাই, আমাকে বের করে দেয়। বের করে দিলে বাচ্চারার সাথে পড়তে হয়, বিশৃঙ্খলা হয়, গ্যাঞ্জাম করে, মনোযোগ দিয়ে পড়তে পারি না, এই জন্য আমার কষ্ট লাগে। আবার তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এই ছোট বয়সে এত মনোযোগ দিয়ে তুমি মসজিদে আসো, তো তোমারে বের করে দেয় তো দিবেই, যেহেতু বাচ্চারা দুষ্টামি করে, তুমি কি তোমার বাবার সাথে আসতে পারো না? বাচ্চা জবাব দিচ্ছে, না পারি না। কেন? আমার বাবা নেই, আমার বাবা মারা গেছেন, বাবা মারা গেছে, তাই মসজিদে একাই আসে। আবার জিজ্ঞাসা করলেন, তুমি বাবা মারা গেছে, ছোট্ট মানুষ, তুমি এত গুরুত্ব দিয়ে মসজিদে একাই আসো, কি জন্য আসো বলো তো? পর্দার আড়ালের মা বোনেরা শুনবেন। সে বলছে যে আমি মসজিদে আসি, আমার মা বলেছে তুমি যদি তোমার বাবার সাথে দেখা করতে চাও তাহলে তুমি মসজিদে নিয়মিত যাও। আল্লাহ, মানে তোমার বাবা নামাজি মানুষ, ইনশাআল্লাহ কোথায় যাবে? জান্নাতে যাবে। তুমি যদি তোমার বাবার সাথে, দুনিয়াতে তো আর সম্ভব নয়, বাচ্চাকে সেভাবে বলে নাই, তোমার বাবার সাথে যদি দেখা করতে যাও তুমি মসজিদে যাও। সেই আশায় ছোট্ট বাচ্চা মসজিদে কত গুরুত্ব দিয়ে আসে। এখানে কয়েকটা শিক্ষণীয় বিষয়, যদি এটা বাস্তব একটা ঘটনা একজন বর্ণনা করেছেন। প্রথম হলো, এই ছোট্ট বাচ্চাদেরকে কখনো তাড়াই দিয়ে বাইরে ফেলে দিতে হয় না, তাদেরকে সুযোগ দিতে হবে। দ্বিতীয় হলো, পর্দার আড়ালের মা বোনদেরকে স্মরণ করে দিতে চাই, ওই বোনের কথা স্মরণ করুন যিনি স্বামীহারা, কিন্তু তিনি কখনো তার বাচ্চাটাকে বেনামাজি বানাতে চান না। আপনিও তো সেই মা, আপনি আপনার বাচ্চাকে কতটুকু নামাজি বানানোর জন্য গুরুত্ব দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আহলুল হাদিস মসজিদগুলি সেরকম না, বলুন আলহামদুলিল্লাহ। এটি আল্লাহ আমাদেরকে এনে আমোদ দান করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত গুরুত্ব দিয়েছেন এই ছোট্ট বাচ্চাদের। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নরমালি সুন্নাহ হলো ফজরের সালাতের কেরাত ছোট করা না দীর্ঘ করা? দীর্ঘ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজর পড়ালেন, কিন্তু খুব ছোট্ট ছোট্ট সূরা দিয়ে শেষ করে দিলেন। যেই সাহাবীগণ দীর্ঘ অপেক্ষায় থাকেন যে কখন সালাতে দাঁড়াবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিষ্টি মধুর তেলাওয়াত শুনে আত্মতৃপ্তি লাভ করব, কিন্তু তেলাওয়াত ছোট, তৃপ্তি লাভ করলেন না কেউ, বলারও কিছু সাহস নেই। একজন সাহস করে প্রশ্ন করে বসলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরে আপনার কাছে দীর্ঘ তেলাওয়াত শুনবো, মন ভরে যাবে এই চিন্তা ছিল, কিন্তু আজকে তো দীর্ঘ তেলাওয়াত শুনতে পারলাম না। হাদিস সহিহ মুসলিমের। কি ব্যাপার, তেলাওয়াত খুব ছোট করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বললেন, জেনে রাখো, আমি যখন ঘর থেকে বের হই ফজরের সালাত পড়াবো,
আমার নিজেরও ভিতরে ভিতরে ইচ্ছা হলো যে এই সূরাগুলি আজকে আমি তেলাওয়াত করব। কিন্তু আমি যখন সালাতে দাঁড়ালাম, দাঁড়ানোর কিছুক্ষণ পরেই আমার কানে কান্নার আওয়াজ ভেসে আসলো, ছোট বাচ্চা কান্না করছে। আমি বুঝলাম যে এই বাচ্চা কান্না করছে, নিশ্চয়ই এই বাচ্চার মা আমার সাথেই সালাতে দাঁড়িয়েছে। সুতরাং বাচ্চার মা যেন বা বাচ্চা যেন তার মাকে তাড়াতাড়ি পেয়ে যায়, এজন্য আমি ছোট্ট সূরা দিয়ে খুব শেষ করে ফেললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গুরুত্ব দিয়েছেন। হতে পারত যে তিনি সালাম ফিরায় কি করবেন, ওই মহিলাকে শাসাবেন, তুমি কেন এই ছোট বাচ্চা নিয়ে এসে আমাদের সালাতে কি করেছ, বিঘ্নতা সৃষ্টি করেছ। তা নয়, কিন্তু বললেন যে এই বাচ্চা যেন তার মাকে তাড়াতাড়ি পেয়ে যায়, এজন্যই আমি সংক্ষিপ্ত সূরা দিয়ে শেষ করে ফেললাম। সুবহানাল্লাহ, কত গুরুত্ব দিয়েছেন ছোট বাচ্চাকে। আমাদের সমাজেও কিন্তু অনেক সময় আমরা কি হই, বিরক্ত হয়ে যাই। ছোট বাচ্চাকে নিয়ে আসলে যখন একটু কান্নাকাটি করে, মনে হয় যেন আমাদের সালাতেই নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না? ভিতরে ভিতরে ক্ষিপ্ত হয়, মনে হয় কখন সালাম ফিরাবে ইমাম আর কখন তার অ্যাকশন শুরু করব। এমনটা হওয়া উচিত নয়। ধৈর্যের পরিচয় দিন। এই ছোট বাচ্চাকে নিয়ে তো গান বাজনার কাছে যায় নাই, এসেছে মসজিদে। তাকে শিখাতে হবে, আদব শিক্ষা দিতে হবে, তাহলে সে একজন মসজিদমুখী হবে। তাই যেই বাচ্চা আবার বেশি কান্নাকাটি করে, ধৈর্য ধরতে পারে না, তাকে আপনি আনবেন না। কমপক্ষে ছোট বাচ্চা নির্দেশ হলো 7 বছর হলে, এর আগেও যদি কেউ নিয়ে আসে একটুই হয়, তাহলে এতে বিরক্ত হওয়ার নয়। আরও দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের জায়গায় দাঁড়ালেন। কোন জায়গায়? ইমামের জায়গায় দাঁড়ালেন, ইমামতি করছেন। কোলে নিয়ে আছেন নাতিনিকে, যায়েনব রাদিয়াল্লাহু আনহার মেয়ে উমামাকে কোলে নিয়ে তিনি সালাতে দাঁড়ালেন। সালাতে দাঁড়ালেন, কেরাত পাঠ করার সময় কোলে নিয়ে আছেন। যখন রুকুতে যান, পার্শ্বে নামায় দিলেন, দিয়ে রুকু করলেন, সেজদা করলেন। আবার যখন সোজা হলেন, আবার বাচ্চাটাকে তুলে কোলে নিলেন। সুবহানাল্লাহ। আমাদের কোন ইমাম যদি এটা করে, পরের দিন থেকে তো ইমামের কি নাই, চাকরি নাই। সুতরাং সবগুলি একটু খেয়াল করা উচিত। এর মানে আবার এটা নয় এখন ইমাম সাহেব আবার এই হাদিস জেনে ফেলেছে তাই বলে প্রতিদিন বাচ্চা নিয়ে আসে কোলে কোলে দাঁড়াবে, এটাও আবার ঠিক হবে না। সব কিছুর সীমা ঠিক রাখতে হবে। হঠাৎ হয়ে গেলে যেমন সমস্যা নাই, আবার এর সুযোগ আছে বলে এটাই আপনি প্রতিদিন করতে থাকবেন, এমনটাও হওয়া উচিত নয়। সবাইকে সীমা ঠিক রাখতে হবে। অতএব ছোট বাচ্চাদেরকে উচিত আমাদের গুরুত্ব দেওয়া, তাদেরকে শিক্ষা দেওয়া, প্রশিক্ষণ দেওয়া। এরাই তো আগামীর দিনের ভবিষ্যৎ, এরাই তো আগামী দিনে আমাদের জায়গায়। অতএব এদেরকে আমরা যত শিক্ষা দেব, প্রশিক্ষণ দেব, তত তারা ভালো হবে, সুন্দর হবে। আর যত দূরে সরায় রাখবো, তত তারা অজানা হয়ে থাকবে। বলছিলাম ওই হাদিসে যে যুবকদের কয়েকভাবে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর আরশের ছায়াতলে স্থান করে নেওয়ার সুযোগ। এক হলো যুবক হিসাবে যৌবনকালটা আল্লাহর ইবাদতের আনুগত্যের মধ্যে কাটাবে। দ্বিতীয় হলো কোনো কি যুবতীর যদি কুপ্রস্তাব এসে যায়, আল্লাহকে ভয় করে সেই প্রস্তাবকে গ্রহণ করা না প্রত্যাখ্যান করা, প্রত্যাখ্যান করা, তাহলেও এই যুবকের স্থান হবে কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর আরশের ছায়াতলে। তৃতীয় হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তি বৃদ্ধ হলেও যেমন, যুবক হলেও তেমন, যার হৃদয়টা
জড়িয়ে রয়েছে মসজিদের সাথে। মসজিদ থেকে বের হয়ে আবার কখন মসজিদে ফিরবে এই চিন্তায় সে ব্যস্ত। সুযোগ খুঁজছে কখন আজান হবে, মনোযোগী হয়ে রয়েছে কখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ। সব ছেড়ে দিয়ে চলে আসবে কোথায়? মসজিদে। ও যুবক, যদি তুমি এভাবে তোমার নিজেকে গড়ে তুলতে পারো তাহলে একদিকে নয় বহু দিক দিয়ে ওই 7 শ্রেণীর মধ্যে তুমি অন্তর্ভুক্ত হতে পারবা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যুবকদেরকে সেভাবে কবুল করে নিন। আমাদের যুবকেরা বহু দিক দিয়ে তারা টার্গেট রয়েছে। তাদের আকীদা নষ্ট করে দেওয়া, তাদের ঈমান নষ্ট করে দেওয়া, তাদের আদর্শ নষ্ট করে দেওয়া, তাদের শিক্ষা নষ্ট করে দেওয়া, তাদের চরিত্র নষ্ট করে দেওয়া, তাদেরকে নেশাগ্রস্ত করে দেওয়া, বহু দিক থেকে। সুতরাং যুবকদেরকে যেমন বলবো তেমন মুরব্বীদেরকেও বলবো, আমাদেরও বয়স্কদেরও দায়িত্ব হলো, অভিভাবকেরও দায়িত্ব হলো এই যুবকদেরকে যেন সঠিকভাবে আমরা দিক নির্দেশনা দিতে পারি। অনেক সময় বিরক্ত হয়ে আমরা কি করি, ও যাও যাও যা করবো করো। এটা ভুল, এটা ঠিক নয়। যেই যুবক আপনার ছেলে অথবা আপনার মেয়ে যে আপনার বেশি অনিয়ম করে, একে যদি বেশি দূরে সরায় রাখেন তাহলে অনিয়ম বাড়বে না কমবে? আরো বেশি বাড়বে। সে সুযোগ পাবে, মনে করবে যে এবার আমার যত সুযোগ ইচ্ছা মতো অনিয়ম অন্যায় খারাপ কাজ করব। এজন্য নিয়ম হলো, এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বলা হয়, আসার রয়েছে, তিনি বলেন যে দাহু সাবআ ওয়া আদিবহু সাবআ ওয়া সাহিবহু সাবআ। প্রথম 7 বছর খেলাধুলার বয়স, ছেড়ে দাও, একটু খেলাধুলা করুক। দ্বিতীয় 7 বছর তাকে আদব আখলাক শিক্ষা দাও, এটা শিক্ষা নেওয়ার সময়। তৃতীয় 7 বছর যখন যুবক হয়ে যাবে, সাহেবহু, তাকে সাথে নিয়ে চলো। এই যুবক হয়ে যাবে, এই সময় যদি ছেড়ে দাও সে কি করবে? নেশা করবে এবং যত অন্যায় করবে সব কাজে সে জড়িয়ে যেতে পারে, কারণ শয়তান এই সময় তাকে সেগুলিতে জড়ানোর ব্যবস্থা নেয়। তাই ওই সময়টাকে আপনাকে বেশি তাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে, কাছে রাখার চেষ্টা করতে হবে। তাহলে ওই যুবক ইনশাআল্লাহ আপনার জন্য সেই আদর্শ সবচেয়ে মূল্যবান যুবক হবে, যেই যুবক আরশের ছায়াতলে স্থান লাভ করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল যুবক ছেলে মেয়েদেরকে সেভাবেই ইসলামের পথে গড়ে ওঠার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, ফিরে আসি। আমি ছোট্ট একটি আয়াত পেশ করেছিলাম, যেই আয়াত আপনাদের গুরুত্বপূর্ণ কর্মের কথা স্মরণ করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين। মসজিদ আপনাদের কত সুন্দর মসজিদ, সুন্দর মসজিদ না? টাইলস ঝলমল করতেছে, তাই না? চাকচিক্যের অভাব নেই, কিন্তু এই চাকচিক্য কাম্য নয়, ঠিক নাকি? অনেকের বলবেন, মন খারাপ করবেন, বলবেন যে এত চাকচিক্যের জন্য আমরা প্রতিযোগিতা করছি আর আপনি বলেন চাকচিক্য কাম্য নয়। কারণ এই চাকচিক্য হলো কিসের আলামত? চাকচিক্য কিয়ামতের আলামত। মানুষ মসজিদের চাকচিক্য নিয়ে প্রতিযোগিতায় নামবে। পৃথিবীর বুকে যেই মসজিদ সবচেয়ে সাদামাঠা ছিল, সেই মসজিদের মুসল্লি ছিল সবচেয়ে সেরা মুসল্লি, ঠিক কিনা? উপর দিয়ে খেজুরের পাতা, নাই কোনো ইট সুরকি দিয়ে ঢালাই, একটু পানি হলেই ভিতরে পড়ে যায়।
নিচের ফ্লোরে কার্পেট তো দূরের কথা, প্লাস্টার টাইলস তো দূরের কথা, প্লাস্টারও দূরের কথা, বালু মাটি। সহিহুল বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের বর্ণনা দিচ্ছিলেন। কি কোনলা? লাইলাতুল কদরের বর্ণনা দিচ্ছিলেন। তিনি বলছেন যে আমি কদরের রাত পেলাম, আর ওই রাতে আমি কাদা এবং মাটির মধ্যে সেজদায় অবস্থায় থাকলাম, কাদা মাটিতে সেজদায় থাকলাম। এই হাদিসটি বর্ণনা করছেন প্রসিদ্ধ সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাম ফিরিয়ে আমাদের মুখী হয়ে ঘুরে বসে বর্ণনা দিচ্ছেন যে আমি কদরের রাত পেলাম, আর এই কদরের রাতে কাদা মাটিতে আমি সেজদা দিলাম। সাহাবী বলছেন, এটি বলার সাথে সাথে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালাম, দেখছি কপালে কাদামাটি লেগে আছে। এর মানে ওই রাতেই বৃষ্টি হয়েছে, মসজিদ কাদা হয়ে গেছে, আর ওই রাতটাতেই কি হয়েছে? লাইলাতুল কদর ওই রাতেই ঘটে গেছে। তো বলছিলাম যেই মসজিদ ছিল সবচেয়ে সাদা মাঠা, ওই মসজিদের মুসল্লি হলো সবচেয়ে সেরা। যেই সেরা মুসল্লি আর পৃথিবীতে হবে না, তারা হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম। এর অর্থ এই নয়, হয়তো আবার বলবেন, যুবকেরা মন খারাপ করবে যে আমরা মসজিদ উন্নয়নের জন্য এত কিছু করলাম, আপনি আমাদেরকে নিরুৎসাহিত করছেন। আমি এটা নিরুৎসাহিত করছি না। আমি বলতে চাচ্ছি, মসজিদ যত চাকচিক্য হবে, মসজিদ যতই সুন্দর হবে, হোক সেটা, কিন্তু এটার চেয়ে আমাকে আরো বেশি সুন্দর বানাতে হবে নামাজিকে। মুসল্লি যদি সুন্দর না হয়, মুসল্লি যদি বৃদ্ধি না হয়, মুসল্লির যদি মান উন্নত না হয়, তাহলে মসজিদ উন্নত করে কোনো লাভ নেই। আপনারা মসজিদ সুন্দর করেছেন, পাশ দিয়ে আসলাম ঝলমল করতেছে। এখন আপনাদেরকে টার্গেট নিতে হবে, কি সুন্দর করবেন? মুসল্লি সুন্দর করা টার্গেট নিতে হবে। পর্দার আড়ালের মা ও বোনদেরকেও স্মরণ করে দিতে চাই, ইসলাম নারীদের জন্য বিষয়টিকে খুব সহজ করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আমি অনেক জায়গায় এই হাদিসটি একটু স্মরণ করি, আজকে ওইটি দিয়ে স্মরণ করতেছি, তারপরে অন্য আলোচনায় যাব। নারী আছে কি? পর্দার আলে মা বোনেরা আছে নাকি? এখানে ব্যবস্থা আছে? সংখ্যা কম না বেশি? প্রজেক্টর আছে, দেখতেছেন ওনারা, শুনতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে জাহান্নাম দেখানো হলো। জাহান্নামে দেখলাম আমি পুরুষেরাই হলো বেশি জাহান্নামী। না? মিলে নাই? উল্টা নাকি? কি দেখলেন? জাহান্নামী বেশি কারা? নারীরা। আপনারা খুব খুশি, তাই না? পুরুষ জাহান্নামে কম, নারী বেশি। আর পর্দার আড়ালের মা বোনেরা হয়তো মনে করবেন যে ওনাদেরকে আমরা লজ্জা দিচ্ছি, ছোট করছি, যে তারা জাহান্নামে বেশি। মনে রাখবেন, ইসলাম নারীদেরকে কখনো অবহেলিত করে নাই, ঠিক কিনা? ইসলামে এই নারীদেরকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে দেখানো হলো জাহান্নাম, দেখলাম জাহান্নামে অধিকাংশই জাহান্নামী হলো নারী। একজন মহিলা সাহাবী প্রশ্ন করে বসলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ব্যাপার, তাদের অপরাধটা কি? কি অপরাধের কারণে তারা বেশি জাহান্নামে যাবে? বেশি জাহান্নামে দেখেছেন তাদেরকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ত্রুটির কথা উল্লেখ করলেন, তার মাঝে হলো ইয়াকফুরনাল আশির। বললেন তারা ইয়াকফুরনা, অস্বীকার করে, অকৃতজ্ঞ হয়। বললেন যে কি অকৃতজ্ঞ হয়? কি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর প্রতি কুফরি করে? বললেন না, ইয়াকফুরনাল আশির, তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। বললেন স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় মানে? আরো ব্যাখ্যা দিয়ে বললেন, দেখো
স্বামী তার স্ত্রী যা চায় তাই দেওয়ার চেষ্টা করে, একদিন যদি একটু না দিতে পারে, বলে তোমার কাছে সারা জীবনে কিছু পাই নাই, একদিনের জন্য সবটা কি বলে যায়, সবটাই অস্বীকার করে বসে। এটা হলো ইয়াকফুরনাল আশির, স্বামীর প্রতি অকৃতজ্ঞ বেশি। তো এখন প্রশ্ন হলো, জাহান্নামে বেশি, তার কারণ বুঝলাম। মাহফিলে বেশি, তাহলে মাহফিলে বেশি হলে তো জাহান্নাম নয়, জান্নাতে যাওয়ার কথা ছিল, ঠিক কিনা? তাহলে আবার এটার কি হইল? জবাব, মা বোনেরা মাহফিলে বেশি, কিন্তু মাহফিলে তারা ওয়াজ শুনে না, ওয়াজ করে, ঠিক কিনা? হ্যাঁ, তারা ওয়াজ করা নিয়েই ব্যস্ত থাকে। এর মানে তারা বসে গল্প গুজব নিয়েই ব্যস্ত। কে কি ধরনের রান্না করতে পারে, কে কি ধরনের পাক করতে পারে, কার কাপড় কিরকম, কার স্বামী কিরকম, তা কার শাশুড়ি কিরকম, কার শ্বশুর কিরকম, কার মার্কেট কিরকম, কার কি, এগুলি নিয়ে মাহফিলেও ব্যস্ত থাকে। যদি এগুলি নিয়ে মাহফিলেও আপনি ব্যস্ত থাকেন, তাহলে মাহফিলে বেশি এসে জান্নাতে যাওয়ার তো সুযোগ নাই, ঠিক কিনা? পর্দার আলের মা ও বোনদেরকে বলবো, কষ্ট করে শীতের রাতে ঘর ছেড়ে দিয়ে মাহফিলে এসেছেন, গল্প গুজব বন্ধ করে একটু শোনার, একটু বোঝার চেষ্টা করুন, একটু শোনার, একটু বোঝার চেষ্টা করুন, তাহলে ইনশাআল্লাহ উপকৃত হবেন। এখন আসি, এতক্ষণ তো খুব খুশি হইলেন যে জাহান্নামে পুরুষ বেশি না নারী বেশি, খুব খুশি হইলেন। এবার জিজ্ঞাসা করি, জান্নাতে পুরুষ বেশি না নারী বেশি? এইবার বলেন তো দেখি। হ্যাঁ, দুই একজন এখানে বলতেছেন নারী বেশি, আর বাকি সবাই চুপচাপ। কেউ বলে ফেললেন পুরুষ বেশি। জাহান্নামে যদি নারী বেশি হয়, মানে পুরুষ কম, তাহলে জান্নাতে কে বেশি হবে? হ্যাঁ, এটা যুক্তি বলে, তাই না? কিন্তু আমরা তো যুক্তির আলোকে ইসলাম মানি না। আমরা ইসলাম মানে কিসের আলোকে? উক্তির আলোকে। আল্লাহ কি বলেছেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। এখন আসুন, উক্তি কি বলে। অনেক হাদিস এসেছে, হাদিস সহিহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি জান্নাতি পুরুষের 2 জন করে আল্লাহ স্ত্রী দেবেন জান্নাতে। সুবহানাল্লাহ। প্রতিটি জান্নাতি পুরুষের 2 জন করে জাওজাতান, 2 জন করে স্ত্রী থাকবে, হুর বাদ দিয়ে। এর মানে কি? এর মানে 1 লক্ষ মানুষ, উদাহরণস্বরূপ 1 লক্ষ মানুষ যদি জান্নাতি হয়, তাহলে 1 লক্ষ পুরুষ যদি জান্নাতি হয়, তাহলে নারী কতজন? হ্যাঁ, 2 লক্ষ, মানে একেবারে কত গুণ? ডবল। বলেন সুবহানাল্লাহ। অতএব মা বোনদেরকে কে জাহান্নামে বেশি বেশি ওই হাদিস শুনাইয়া তাদেরকে ছোট করা যাবে না। সব হাদিসেই দেখতে হবে। ওই হাদিস দেখব, কি সমস্যা সেটি আমরা শিখব, শুনবো, সেই আলোকে সেই সমস্যার সমাধান ব্যবস্থা নেব, যাতে জাহান্নামী হতে না হয়। আবার এই হাদিস দেখব কিভাবে সহজেই জান্নাতে যাওয়া যায়, সেটি শুনে শিখে সহজে জান্নাতে যাওয়ার পথটাও আমরা নিশ্চিত করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের প্রতিটি পুরুষের জন্য 2 জন স্ত্রী থাকবে, অর্থাৎ নারীদের দ্বিগুণ সংখ্যা হবে জান্নাতের মধ্যেও পুরুষের দ্বিগুণ হবে নারীরা। তাহলে নিশ্চয়ই বোঝা যায় পুরুষের জান্নাতে যাওয়া বেশি সহজ না নারীর জান্নাতে যাওয়া বেশি সহজ? নারীর জান্নাতে যাওয়া। বলুন সুবহানাল্লাহ। এটি সুসংবাদ। পর্দার আড়ালের মা ও বোনদেরকে সুসংবাদটি আরেকটু ক্লিয়ার করে দিতে চাই, যে হাদিসটি সুপ্রসিদ্ধ, অনেকেই আমরা জানি, অনেকেই বলে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ু ইমরাআতিন সাল্লাত খামসাহা, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমিও শুনতেছি কে কথা বলে, দেখি।
প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলিম নারী যদি দিন রাত 24 ঘন্টায় কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত আদায় করে। ইদানিং কিছু মানুষ বলা শুরু করেছে 5 ওয়াক্ত আর লাগবে না, 3 ওয়াক্ত হলেই চলবে। কি বলবেন? জোরে বলেন, এত দুর্বল কেন? নাউযুবিল্লাহ। প্রথমে বলে 3 ওয়াক্ত, 5 ওয়াক্ত লাগবে না। এরপরে বলে যে ওই 3 ওয়াক্তও লাগবে না, একবারও আর মসজিদে যেতে হবে না। এরপরে বলে এই যে আপনি উঠা বসা, রুকু সেজদা, হাত বাঁধা, হাত তোলা, সালাত আদায় করেন, এই নিয়মটাও লাগবে না, মনে মনে সালাত হয়ে যায়। এরা কারা জানেন? হ্যাঁ, এরা কোনো সন্দেহ নাই এরা মুসলমান নয়, ঠিক কিনা? যারা বলে 5 ওয়াক্ত নেই, অথবা সালাতেই নেই, অথবা এমনি এমনি সালাত হয়ে যায়, কোনো সন্দেহ নাই এরা মুসলিম হতে পারে না। এই অমুসলিমেরা, কাফেরেরা আপনাকেও অমুসলিম বানাতে চায় খুব সুকৌশলে। আপনাকে যদি ডাইরেক্ট বলে হাদিস মানা যাবে না, আপনি তাকে স্থান দেবেন? দেবেন না। সুকৌশলে আসে, বলে যে এই যুগে হাদিসের অনেক সমস্যা, হাদিস মানা যাবে না, মানতে হবে শুধু কি? কোরআন। মানতে হবে শুধু কোরআন। এই ইবলিসেরাই পর্যায়ক্রমে আপনাকে সালাত থেকে সরাই নিবে, সিয়াম থেকে, হজ থেকে, ইসলামের সব কাজ থেকে, এমনকি আপনাকে ইসলাম থেকে সরাই নিয়ে যাবে। এটি হলো তাদের কৌশল। কোরআন সুন্নাহ অসংখ্য, কোরআনে অসংখ্য দলিল যেগুলি প্রমাণ করে যে ব্যক্তি হাদিস মানবে না সে কখনো মুসলিম থাকতে পারে না, সে মুসলিম না কাফের, যেই পণ্ডিতের হোক সে। সুতরাং এই বিষয় নিয়ে বেশি কথা বলার সুযোগ নেই, শুধু এতটুকু স্মরণ করে দিতে চাই, কেউ যদি বলে শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, আসলেই সে কোরআনও মানে না। কারণ কোরআন তাকে বাধ্য করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানতে। যদি কেউ বলে আমি কোরআন মানি, তাহলে বাধ্য তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানতেই হবে, না হলে আসলেই সে কি মানে না? কোরআনই মানে না, সে ইসলামেই মানে না, মুসলিমই নয়। এজন্য আহলুল হাদিসদেরকে সচেতন হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা তিনি বলেন, জেনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি রেখে গেলাম মাত্র তোমাদের মাঝে দুটি জিনিস, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, অপরটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিস। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। গোটা বিশ্বে আহলুল হাদিসদের পরিচয় হলো তারা ইসলাম মেনে চলে কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে, ঠিক কিনা? সুতরাং কোনো ছাড় নেই। যে বলবে আমরা শুধু হাদিস মানি, কোরআন মানি না, এটা যেমন চলবে না, তেমন যে বলবে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না, এটাও চলবে না। হ্যাঁ, হাদিস অবশ্যই আমরা বাছাই করব, সেটি হলো সহিহ যেগুলি, সেটাই আমরা মানব। কখনো জাল যেগুলির মাধ্যমে মানুষের ঈমান আমল নষ্ট হয়ে যাচ্ছে সেগুলি কখনো মানার সুযোগ নেই। কিন্তু কোনো ছাড় নেই যে বলবে হাদিস মানি না, সে তার সাথে কোনো আমাদের সম্পর্ক থাকতে পারে না। বৃহত্তর নারায়ণগঞ্জে এই ষড়যন্ত্র প্রবেশ করেছে, যেমন পুরুষদের মাঝে তেমন মা বোনদের মাঝেও এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বিস্তার ঘটানো হচ্ছে। সহজ সরল মা বোনদেরকে বোঝানো হচ্ছে এই যুগে আর হাদিস নয়, শুধু কোরআন দিয়েই ইসলাম। মূলত আসলে কিছুদিন পরে বলবে এই যুগে আর ইসলামেই লাগবে না, ঠিক কিনা? এই হলো তাদের ষড়যন্ত্র। প্রিয় ভাইরা আমার, ফিরে আসি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন মুসলিম নারী যদি দিন রাত 24 ঘন্টায় কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত আদায় করে, তবে
রাত 12টা 1টা পর্যন্ত যদি মাহফিল শোনে, ওয়াজ শোনে, ওই দিন ফজর না পড়লেও চলবে। হ্যাঁ, আমাদের স্বভাব হয়ে গেছে আমরা রাত 1টা 2টা পর্যন্ত মজা করে ওয়াজ শুনি, কিন্তু সেদিন ফজরেরও খবর রাখি না। এটা কখনো ইসলামের কথা হতে পারে না। এই গভীর রাত পর্যন্ত জেগে থাকারও অনুমতি ইসলামে নেই। আর ওয়াজ করে ওয়াজ শুনবেন আপনি আর ফজর বাদ দিবেন, এটি কখনো ইসলামী আচরণ হতে পারে না। এজন্য আমাদের মাহফিলগুলির কালচারটা একটু চেঞ্জ করতে হবে। যদি আমরা আসর থেকেই মূল আলোচনা শুরু করি, দেখবেন যে এশার মধ্যে মূল আলোচনা শেষ হয়ে বাসায় গিয়ে খাবেন, ঘুমাবেন, আপনার ওয়াজও শোনা হবে, বোঝাও হবে, সুন্দর ঘুমও হবে, পরের দিনের কাজেরও কোনো সমস্যা হবে না, ঠিক কিনা? কিন্তু আমরা এমন করি, দেখা যায় পরের দিন কাজেরও সমস্যা হয়, আবার কি হয়, ফজরের সালাতও ছুটে যায়। প্রিয় ভাইরা আমার, ফজরের সালাত এমন নয় যেই সালাত আপনি ইচ্ছা মতো আদায় করবেন আর ছেড়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো মুনাফিকের জন্য সবচেয়ে ভারী সালাত হলো কোন সালাত? ফজরের সালাত। আর কোনটা? এশার সালাত। যদি ফজরে আমাকে খুঁজে না পাওয়া যায়, আমার পরিচয় মুমিন ধরে রাখা সম্ভব হবে। অপরপক্ষে আপনার জন্য সুসংবাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাল্লা সালাতাস সুবহি বিল জামাআতি কাআন্নামা কামা নিসফাল লাইলি, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের সালাত আদায় করবে এর সওয়াব তো পাবে, জামাতের সওয়াব তো পাবেই, কিন্তু অতিরিক্ত তার জন্য আরো বোনাস হলো যে অর্ধ রাত তাহাজ্জুদের সালাত আদায় করবে। এই লোকটা খালি ঘুমাবে, কিন্তু জামাতের সাথে ফজরের সালাত আদায় করলেই আল্লাহ তাকে অর্ধ রাত তাহাজ্জুদ পড়ার সমান সওয়াব দান করবে। হাদিস সহিহ মুসলিম। সুতরাং কোনো এই ক্ষেত্রে গাফেল হওয়ার সুযোগ নেই। পরিপূর্ণ হাদিস হলো, ওয়ামান সাল্লা সালাতাল ইশা বিল জামাআতি কাআন্নামা কামান লাইলা কুল্লাহ, আর যে ব্যক্তি এশা এবং ফজর 2 ওয়াক্তে জামাতের সাথে আদায় করবে, কোনো ব্যক্তি যদি গোটা রাত সালাত আদায় করে এতে যে সওয়াব পাবে, আপনি গোটা রাত ঘুমাবেন আর এই 2 ওয়াক্ত জামাতের সাথে আদায় করবেন, তাহলে গোটা রাত সালাত আদায় করার সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। সুতরাং মাহফিল লম্বা করে আপনি ফজর ছেড়ে দেবেন, সওয়াব তো দূরের কথা, ঈমান রাখাই কঠিন হয়ে যাবে। আরো সুসংবাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষেরা যখন জান্নাতে যাবে, জান্নাতে সব ধরনের নিয়ামত পাবে, সব নিয়ামত পাওয়ার পরেও একটু একটু যেন কি অপূর্ণ থাকবে, সেই অপূর্ণতা পরিপূর্ণতা লাভ করবে। সরাসরি জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বচক্ষে দেখার সৌভাগ্য লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। আমরা যেন জান্নাত পাই এবং জান্নাতে স্বচক্ষে আল্লাহকে দেখার সৌভাগ্য লাভ করতে পারি। আল্লাহ আমাদের জন্য কবুল করে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহুল বুখারীর হাদিস, জেনে রাখো যদি তোমরা আল্লাহকে স্বচক্ষে দেখতে চাও, তাহলে ওই সূর্য উদয় হওয়ার আগে আর সূর্য অস্ত যাওয়ার আগে এই 2 সালাতের ক্ষেত্রে বেশি যত্নশীল হও। সূর্য উদয় হওয়ার আগে কি? ফজর। সূর্য অস্ত যাওয়ার আগে কি? আসর। এই 2 ওয়াক্ত বিশেষ আপনি যদি গুরুত্ব দেন, তাহলে আপনার জন্য মর্যাদা হলো আপনি জান্নাত তো পাবেন, জান্নাতের শ্রেষ্ঠ নিয়ামত স্বচক্ষে আল্লাহকে দেখার সৌভাগ্য লাভ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। ফিরে আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তবে কেমনে আদায় করবে? যার স্বামী যেমনে আদায় করে তেমনে, তাই না? হ্যাঁ, না, নারী পুরুষ সকলকে সালাত আদায় করতে হবে। কাকে অনুসরণ করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সহিহুল বুখারীর হাদিস 631 নম্বর হাদিস, তিনি বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও মানুষেরা, তোমরা সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে
দেখেছ একজন পুরুষ হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে সালাত আদায় করবে, একজন নারী হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে সালাত আদায় করবে। কি বৃষ্টি নাকি? পানি কেউ বাসায় থাকলে বন্ধ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেই পড়তে হবে। আমাদের সমাজে বিভিন্ন ভ্রান্তিমূলক শিক্ষা দেওয়া হয়, মেয়ে মানুষেরা তারা ভিন্নভাবে দাঁড়াবে, ভিন্নভাবে হাত বাঁধবে, ভিন্নভাবে রুকু করবে, ভিন্নভাবে সেজদা দেবে। এই সব ভিন্নভাবে সেজদা, ভিন্নভাবে নিয়ম তাদেরকে শিক্ষা দেওয়া হয়। তারা সেজদা দেবে কিভাবে? মাটিতে যেন এক প্রকার হাত পা ছেড়ে দিয়ে শুয়ে থাকার মতো সেজদা দিবে, রুকু করবে কুজু হয়ে। এইভাবে যদি সালাত আদায় হয় তাহলে এই সালাত কখনো রাসূল সাল্লামের সুন্নাহ অনুযায়ী হবে না, এই সালাত সঠিক হবে না, নষ্ট হয়ে যাবে। এজন্য প্রতিটি পুরুষ যেভাবে সুন্নাহ অনুযায়ী আদায় করবে, একজন নারীও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের আলোকে সেভাবেই রুকু করবে, সেভাবেই 7 অঙ্গের উপরে সেজদা দেবে। মৌলিক কিছু পার্থক্য রয়েছে, কিন্তু নারী পুরুষের সালাতের মাঝে উঠা বসা, রুকু সেজদা, হাত বাঁধা হাত তোলা, এগুলির মাঝে সহিহ হাদিসে কোনো পার্থক্য নেই, এগুলি একই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, ও সামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করে, ও হাফিজাত ফারজাহা, এবং বেপরদায় চলে, নাকি? হ্যাঁ, মনে রাখবেন, নিজেকে আহলুল হাদিস বলে বলে জান্নাতি বানায় ফেললাম, কিন্তু নিজের পরিবারের মেয়ে মানুষেরা তাদের মাঝে পর্দা হেজাব আছে না বেপর্দায় চলে একটু খেয়াল করলাম না, কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। কে দায়ুস? ওই ব্যক্তিটা দায়ুস যার অধীনস্থ নারীরা অশ্লীলভাবে বেহায়াভাবে চলাফেরা করে, বেপর্দায় চলে, অথচ তিনি তাদেরকে কোন রকমের প্রতিবাদ করেন না, তিনি হলেন দায়ুস। আপনার যুবতী ষোড়শী মেয়ে অর্ধ উলঙ্গ হয়ে বাইরে চলাফেরা করে, সে অমুক নামি দামি ইউনিভার্সিটিতে কলেজে পড়ালেখা করে, তার পিছনে যা প্রয়োজন সেই টাকা দিয়ে পয়সা দিয়ে সাপোর্ট দিচ্ছেন, কিন্তু এইভাবে বেহায়াভাবে অশ্লীলভাবে চলার ক্ষেত্রে আপনি কোনো বাধা দিচ্ছেন না, বরং তাকে আরো সহযোগিতা করছেন। জেনে নিন, আপনার জন্যই আল্লাহ রাসূল সাল্লাম বললেন, দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, এই দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভয়াবহ বিষয়। এখন বলুন, এই দায়ুস ব্যক্তি তার অধীনস্থ নারী বেপরদায় চলে, এ কারণে যদি এই ব্যক্তিটার জান্নাত নিষিদ্ধ হয়ে যায়, তাহলে ওই নারী কি জান্নাতে যেতে পারবে? কোশ্চিন কালেও নয়। পর্দার আড়ালের মা ও বোনেরা, মনে রাখবেন, আপনি একজন মা হিসাবে ধার্মিক, নিজে হেজাব পরেন, বোরকা পরেন, মার্জিতভাবে চলার চেষ্টা করেন। আপনি তো একজন বৃদ্ধা মহিলা, আপনার দিকে কোনো যুবকের দৃষ্টি যায় না, কিন্তু আপনার সাথে নিয়ে যাচ্ছেন আপনার ষোড়শী যুবতী মেয়েকে, সে অর্ধ উলঙ্গ হয়ে আছে, হেজাব নেই, বোরকা নেই, কোনো মার্জিত পোশাক নেই, আপনি তাকে নিয়ে কিভাবে চলতে পারেন? অথচ যার দিকে দৃষ্টি তাকে, আপনার চেয়ে তাকে বেশি হেজাবে নেওয়া দরকার ছিল, ঠিক কিনা? সুতরাং আপনি মা হিসাবে যেমন আল্লাহকে ভয় করে নিজে হেজাব মেনে চলার চেষ্টা করেন, আপনার জন্য ফরজ আপনার ওই কলিজার টুকরা মেয়েকে জাহান্নামের দিকে ঠেলে না দিয়ে তাকেও আপনি জান্নাতের দিকে নেওয়ার জন্য তাকেও হেজাবের সাথে গড়ে তুলবেন, ঠিক না? ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এজন্য ওই হাদিসে তৃতীয় বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন মুসলিম নারী দিনরাত 24 ঘন্টা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমাদানের সিয়াম পালন করবে, ও হাফিজাত ফারজাহা, এবং শরীয়তের হেজাব পালন করে নিজের সতীত্বকে সংরক্ষণ করবে, ও আতাআত বালাহা, এবং স্বামী থাকলে স্বামীর সাথে ঝগড়া একটু বেশি করবে। হ্যাঁ,
ওয়া আতাআত বালাহা, স্বামীর সাথে ভালো আচরণ করবে, স্বামীর সাথে সদ্ব্যবহার করবে, ঝগড়া করবে না, বিশৃঙ্খলা করবে না, আনুগত্য করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মুসলিম নারী দুনিয়ার জীবনে হয়তো সে কষ্ট স্বীকার করবে, স্বামীর সাথে ভালো আচরণ করতে গেলেও ধৈর্যের পরিচয় দিতে হয়, 5 ওয়াক্ত সালাত আদায় করলেও ধৈর্যের পরিচয় দিতে হয়, পর্দার সাথে চললেও ধৈর্যের পরিচয় দিতে হয়। ওই মুসলিম নারী দুনিয়ার জীবনে যদি এই 4টি বৈশিষ্ট্য সঠিকভাবে পালন করে, যতই কষ্ট হোক, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে ওই মুসলিম নারীকে সুসংবাদ দেওয়া হবে, কিলা লাহা দুখুলিল জান্নাতে বিআইয়ি বাবিন শি'তি, বলা হবে দুনিয়ার জীবনে এই কষ্ট করে চলার কারণে আজকে তোমার জন্য তোমার সামনে জান্নাতের সব দরজাগুলিকে খুলে দেওয়া হয়েছে, যেই দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত সহজ নারীদের জন্য জান্নাতে যাওয়া, পুরুষের চেয়ে অনেক সহজ। পর্দার আড়ালের মা বোনেরা, এই হাদিসটিকে শুধু জীবনের পাথেয় হিসাবে গ্রহণ করুন, সেই আলোকে জীবনটা গড়ে তোলার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনি জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, কে সেই মেয়ে যার কথা আমরা বললাম? সেই নারী কে? তিনি হয় আমার মা, নয় আমার স্ত্রী, নয় আমার মেয়ে, নয় আমার বোন। এই 4 জনের বাইরে আর কেউ নাই। তাহলে আমার কাছে কি আনন্দের বিষয় নয়? আমার মাকে যদি এভাবে জান্নাতে যাওয়ার সুসংবাদ দেওয়া হয়, আনন্দের বিষয় কি না? হ্যাঁ, অবশ্যই আনন্দের বিষয়। তাহলে সন্তান হিসাবে আমার দায়িত্ব আমার মাকে সহযোগিতা দেওয়া, যেন মা নামাজি হয়, মা যেন রমাদানের সিয়াম পালন করতে পারে, মা যেন পর্দার সাথে নিজেকে গড়তে পারে। এটি আমার সন্তান হিসেবেও দায়িত্ব। স্বামী হিসাবে আমার দায়িত্ব আমার স্ত্রীকে সহযোগিতা করা, যেন তার মাঝে এই বৈশিষ্ট্যগুলি গড়ে ওঠে। বাবা হিসাবে আমার দায়িত্ব কলিজার টুকরা মেয়েকে জাহান্নামের পথে ঠেলে দেওয়া নয়, বরং জান্নাতের পথে পরিচালিত করা বাবা হিসেবে দায়িত্ব, ভাই হিসেবে দায়িত্ব। আমরা যেন সবাই সে দায়িত্ব পালন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, এই 4টি বৈশিষ্ট্য অর্জন করলে জান্নাত ইনশাআল্লাহ। তবে জান্নাত নষ্ট হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, এমন বেশ কিছু কাজ রয়েছে, সেই কাজগুলি থেকেও আপনাকে বিরত থাকতে হবে। সেগুলি কি? ছোট্ট করে 2-1টি বলেই শেষ করব। সেগুলির মাঝে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, যা আপনার আমার কাঙ্ক্ষিত জান্নাতকে হারাম করে দেবে, হারিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মায়েদা 72 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য কি? জান্নাতকে হারাম করে দেন। আল্লাহু আকবার। জীবনটা শেষ করলেন জান্নাত পাওয়ার জন্য, কিন্তু এমন শিরকে লিপ্ত হয়ে গেলেন, ভাবেনও নাই, চিন্তাও করেন নাই, অটোমেটিক জান্নাত হারাম হয়ে গেল। ওয়া মাওয়াহুন নার, জাহান্নাম অপরিহার্য হয়ে যাবে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালেম মুশরিকদের জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহর কোনো সাহায্য সহযোগিতা হতে পারে না। সৌভাগ্যবান আপনি যে আল্লাহ আপনাকে আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আহলুল হাদিস হওয়ার কারণে আহলুল হাদিসেরাই সবচেয়ে তাওহীদের গুরুত্ব দেয়, আহলুল হাদিসেরাই সবচেয়ে শিরক থেকে বিরত থাকার আহ্বান জানায়। একজন মানুষ
ইসলাম সম্পর্কে তেমন জ্ঞান অর্জন করে নাই, কিন্তু আহলুল হাদিস সমাজের মানুষ। এই সমাজের মানুষ হওয়ার কারণেই তার ভিতরে একটা আকীদা তৈরি হয়ে গেছে যে আহলুল হাদিস ব্যক্তি কখনো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করতে পারে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সেজদা দিতে পারে না, আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টির জন্য কুরবানি করতে পারে না। এটি অটোমেটিক আপনার ভিতরে আকীদা তৈরি হয়ে গেছে। আর আরেকজন মানুষ আহলুল হাদিস না হওয়ার কারণে সে আল্লাহ ছাড়াই বাবার কাছে, পীর সাহেবের কাছে সেজদা দেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছে, ঠিক কিনা? সে তার বাবার সেই ঢাকা থেকে কত দূর, সেই ফরিদপুর, সেই বরিশাল, সেখানে কোরবানি করার জন্য বাবার দরবারে বাবাকে খুশি করার জন্য নিয়ে দৌড়াচ্ছে, ছোটাছুটি করছে, শুধু একটি কারণ, সে আহলুল হাদিস নয়। তাই তার ভিতরে শিরকের ভয়াবহতা, এই সচেতনতা নেই, যার কারণে তার অবস্থাটা এই। আর এই কারণেই আপনার অবস্থাটাই। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন, বলুন আবার আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের সকলকে আরো সচেতন হওয়া উচিত। আহলুল হাদিসের বিষয় আরো আমাদেরকে চেষ্টা করা উচিত, সঠিক আকীদা আরো জেনে শুনে সেটার উপরে নিজেরা প্রতিষ্ঠিত হব, আমাদের সন্তানদেরকেও সেই আলোকে গড়ে তুলব, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহ। নিজেরা হয়েছি, এলাকায় বসবাস করেছি, কিন্তু আপনার ছেলেকে তো আপনি পাঠালেন কোথায়? টাকা পয়সা থাকলে, বেশি থাকলে ঢাকায়, না থাকলে হয়তো নরসিংদী শহরে, হ্যাঁ তাই না? পড়ালেখার জন্য পাঠালেন। সে বিভিন্ন পরিবেশে গিয়ে দেখা যায় কি হয়ে গেছে, বিভিন্ন চিন্তায় গড়ে উঠেছে। আপনার আসল এই আকীদা চিন্তা তার ভিতরে নেই। এই জন্য প্রতিটি বাবা মার দায়িত্ব, কর্তব্য হলো এই সন্তানকে, হয়তো আপনি যেখানেই ভালো প্রতিষ্ঠান না পেলেও কমপক্ষে আপনার বাসাতেও তাকে একটু মৌলিক এই আকীদার শিক্ষাগুলি দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমাদের সন্তানকে যেন সেইভাবে গড়ে তুলতে পারি। প্রিয় ভাইরা আমার, এজন্য মনে রাখতে হবে আপনাকে সব সময় জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার নিশ্চিত করার জন্য আপনাকে সবচেয়ে যে বিষয়টার বেশি গুরুত্ব দিতে হবে তা হলো তাওহীদের উপরে থাকবেন এবং মুক্ত হবেন কি থেকে? শিরক থেকে। শিরক কি জিনিস? শিরক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব জিনিস পাওয়ার অধিকার রাখেন সেগুলি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে দেওয়া, অথবা আল্লাহর সাথে আরো কাউকে দেওয়া, এটাই হলো শিরক। উদাহরণস্বরূপ, আপনি বিশ্বাস করবেন সকল গায়েবের একমাত্র মালিক কে? আল্লাহ। কিন্তু যদি মনে করেন আল্লাহও জানেন, আমার পীর বাবাও জানেন, তাহলে কি হবে? তাহলে শিরক। অথবা আল্লাহও জানেন, আবার আমাদের গ্রামে একজন মানুষ আছে, ইমাম সাহেব হোক বা মুরব্বী হোক, সে জিনের সাধক, সেও আমার ভবিষ্যতের খবর জানে, তাহলে কি হবে? এটাই শিরক। ঠিক একইভাবে আপনি যদি বিশ্বাস করেন সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ ঠিকই, কিন্তু কি পীর সাহেবেরও কিছু এখানে পাওয়ার আছে, তাহলে কি হবে? এই ধরনের যে বিষয়টি শুধু সীমাবদ্ধ কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি আল্লাহর জন্য করবেন, আবার অন্যকে খুশি করার জন্য করবেন। ইসলামের যে কোনো ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন, আবার মানুষেরও প্রশংসা পাওয়ার জন্য করবেন, এটাই কি হবে? এটাই শিরক। ঠিক অনুরূপভাবে মা বোনরা, সহজ সরল মানুষ তো তাবিজ কবজে বিশ্বাসী, ঠিক কিনা? বিশেষ করে তাবিজ কবজ, জাদুটোনা, অনেক মা বোনেরা রয়েছেন যখন বোঝায় টোজায় কিছু পারে না তখন রাগ ঝাড়ে কোথায় গিয়ে তাবিজ করে, কিভাবে বশ করা যায়, কিভাবে এই করা যায়, কিভাবে দুজনের সংসার নষ্ট করা যায়। এটি সম্পূর্ণ শিরক, এটি হারাম। এটির আশ্রয় আপনি নেওয়া, নিজে করবেন না, আরেকজনের জন্য করবেন,
তবু আপনি হারাম কাজে লিপ্ত হবেন, যার ফলে আপনার দীর্ঘ জীবনের সব ইবাদত মুহূর্তের মাঝে কি হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরকে লিপ্ত হয়, দীর্ঘ 20, 30, 40, 50, 60 বছর ধরে যা ইবাদত করেছেন সবগুলি মুহূর্তের মাঝে বরবাদ হয়ে যাবে। অপরপক্ষে আপনি যদি শিরক থেকে বিরত থাকতে পারেন, মানুষ হিসাবে শয়তানের প্ররোচনায় বিভিন্ন রকমের ভুল ত্রুটি হয়ে যেতে পারে। আল্লাহ আপনাকে সুসংবাদ দিলেন, হাদিস সহিহ, হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়া লাম তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, জেনে রাখো, তুমি যদি গোটা পৃথিবীর সমান গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হও, কিন্তু আমার সাথে শিরকে কখনো লিপ্ত হও নাই, সুসংবাদ নিয়ে নাও, আমিও তোমাকে গোটা পৃথিবীর সমান ক্ষমা দান করবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি বড় কথা! দেখুন, গোটা পৃথিবীর সমান গুনাহ নিয়ে যদি আমার কাছে আসো, শর্ত একটি, কি গুনাহ নাই? শিরকের গুনাহ নেই, তাহলে আমিও তোমাকে পৃথিবীর সমান ক্ষমা দান করবো। সুবহানাল্লাহ, শিরক থেকে মুক্ত থাকা। সুতরাং প্রতিটি মুসলিমের দায়িত্ব, কর্তব্য হলো জীবনের সকল ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করব আমরা শিরক থেকে মুক্ত থাকব ইনশাআল্লাহ। যদি কখনো শয়তানের প্ররোচনায় আপনি সেটাতেও জড়িয়ে যান, সাথে সাথে আল্লাহর কাছে সত্যিকারীভাবে তওবা করে আবার শিরক থেকে আপনাকে মুক্ত হতে হবে। সুতরাং প্রথম হলো তাওহীদ আঁকড়ে ধরব, শিরক থেকে বিরত থাকব। দ্বিতীয় হলো সুন্নাহ আঁকড়ে ধরব, এবং কি থেকে বিরত থাকব? বেদাত থেকে বিরত থাকব। সুন্নাহ আঁকড়ে ধরব, কি থেকে বিরত থাকব? বেদাত থেকে বিরত থাকব। আপনি বেদাতে জড়িয়ে যাবেন, দেখবেন যে আপনার আমলটা কি হয়ে যাবে? বরবাদ। শুধু বরবাদ নয়, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আপনি ভয়াবহ পরিস্থিতির শিকার হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা ফীহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করবে যে আমলের ক্ষেত্রে আমাদের কোনো নিয়ম নীতি নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন, সেটি প্রত্যাখ্যানযোগ্য, কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। প্রিয় ভাইরা আমার, শেষের দিকে যাচ্ছি। অতি আনন্দের সাথে বলতে চাই, আহলুল হাদিস আজকে শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী মানুষেরা আহলুল হাদিসের বিষয়গুলোকে বোঝার চেষ্টা করছে এবং আহলুল হাদিসদের দিকে দ্রুত এগিয়ে আসার চেষ্টা করছে। বলুন আলহামদুলিল্লাহ। দ্রুত মানুষ এগিয়ে আসছে। মানুষ আর ওই ব্রাহ্মণী চিন্তার মতো পীর মুরিদির কায়দায় ইসলামে থাকতে চায় না। মানুষ এখন কোরআন ও সহিহ হাদিস পড়ালেখা করে ইসলাম মেনে চলতে চাচ্ছে, ঠিক কিনা? এই প্রেক্ষাপটে আমাদের একটি কর্তব্য হলো, আমাদের উচিত, উদাহরণস্বরূপ ধরে নিন, আপনাদের এই মসজিদ সবাই মিলে চেষ্টা করেছেন মসজিদকে সামনের দিকে এগিয়ে নিতে পারছেন, ঠিক না? কিন্তু যদি নিজেরাই কয়েক গ্রুপ হয়ে যান, তাহলে মসজিদ কি কখনো এগিয়ে যাবে? কখনো নয়। একই অবস্থা আহলুল হাদিসদের। আহলুল হাদিসেরা যদি বিভিন্ন দলে, বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়, তাহলে আহলুল হাদিসরা অগ্রসর নয়, দিনে দিনে তারা আরো ক্ষতিগ্রস্ত হবে, ঠিক কিনা? এজন্য স্মরণ করে দিতে চাই, ওই সেই 1946 সালে আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ যেভাবে আহলুল হাদিসদেরকে ঐক্যবদ্ধ করে এক প্ল্যাটফর্মে সমবেত করেছেন, আমাদেরকে উপহার দিয়েছেন একটি মূল্যবান চমৎকার প্ল্যাটফর্ম, জামইয়াতে আহলুল হাদিস। সেই আলোকে যেন আমরা সবাই পরস্পরে কোনো ভুল বোঝাবুঝি না করে পরস্পরে আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধ হয়ে চলার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমরা হয়তো পেয়ে যাব গোটা বাংলাদেশের সবাই এই পথে চলে এসেছে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ।
অতএব কোনো রকমের ভুল বোঝাবুঝির সুযোগ নেই, ভিন্ন কোনো চিন্তার সুযোগ নেই। আমরা এক আছি, এক থাকব। আরও আমাদেরকে মজবুত হতে হবে। আমাদের নতুন প্রজন্ম রয়েছে যারা, তাদেরকেও সেই মজবুত পথে নিয়ে আসতে হবে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ছোট্ট দুটি দাওয়াত জানাতে চাই। প্রথম হলো পাশেই নারায়ণগঞ্জ এবং নরসিংদী জেলা, দুই জেলার যে মহাসম্মেলন অনুষ্ঠিত হয়, সেটি আগামী জানুয়ারি মাসের 17 এবং 18 তারিখে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আর আপনারা জানবেন, তার চেয়ে বড় যেটি আমাদের গোটা দেশব্যাপী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়, সেই সাভার বাইপাইলে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের বিশাল ক্যাম্পাসে আগামী 7 ও 8 ফেব্রুয়ারি, কত 7 ও 8 ফেব্রুয়ারি জুমা এবং শনিবার, এই দুদিন ব্যাপী ইন্টারন্যাশনাল সেই কনফারেন্স অনুষ্ঠিত হবে। সেখানে আপনাদের সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ ও সহযোগিতা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সাথে সেই বাইপাইলে গড়ে উঠেছে আল্লামা ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহর দীর্ঘদিনের স্বপ্ন, ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সেই ইউনিভার্সিটিতে একদিকে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, অপরদিকে কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ট্রিপলি, বিবিএ ইত্যাদি একাধিক বিষয়ে সেখানে যারা সদ্য ইন্টার পাস করেছে, আলিম পাস করেছে, তাদের সেখানে অনার্সের ভর্তির কার্যক্রম, শিক্ষা কার্যক্রম চলছে। আমাদের সন্তানদেরকে সেই সংবাদ দিয়ে আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমাদের বিভিন্ন জায়গায় তো এদিকে মাদ্রাসা দারুল হাদিস, মিরপুরে দারুস সুন্নাহ, যাত্রাবাড়ি মোহাম্মদে আরবিয়া, মাদ্রাসাতুল হাদিস, সেই ধরনের প্রতিষ্ঠানগুলি রয়েছে। বিশেষ করে বৃহত্তর উত্তরা, আধুনিক ঢাকা উত্তরায় যারা আপনাদের এদিকের কেউ থাকে, সেখানে যদি ভালো প্রতিষ্ঠান খোঁজে, সেখানেও আমাদের জামিয়া মানারুত তাওহীদ নামে একটি সুন্দর প্রতিষ্ঠান সেক্টর 14 উত্তরায় সুপ্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। সেখানে যারা উত্তরা থাকে তাদের জন্য সেই সুন্দর ভালো পরিবেশ, ভালো শিক্ষা এবং ভালো সুন্দর আকীদা, সব কিছুর ব্যবস্থা রয়েছে। আল্লাহ আমাদের পরস্পরে সহযোগিতা দিয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কথা দীর্ঘ না করে শেষ করতে চাই, কারণ আমাদের কি রয়েছে, ফজরের সালাত রয়েছে। আমরা যেন সঠিকভাবে শুধু আজকের ফজর নয়, সারা জীবনেই যেন আমরা একজন খাঁটি নামাজি নিজেরা হতে পারি, অন্যদেরকেও নামাজি বানাতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে দিনের পথে কবুল করে নিন, আমাদের সকলকে তাওহীদ ও সুন্নাহর পথে কবুল করে নিন। যারা আজকে এই সম্মেলন এর জন্য যেভাবে অবদান রেখেছেন, সহযোগিতা দিয়েছেন, আল্লাহ সকলের এই অবদান ও সহযোগিতাকে কবুল করে নিন। যে মসজিদের উদ্যোগে, এই মসজিদে যারা জায়গা দিয়েছেন, যারা অবদান রেখেছেন, আজকে হয়তো তারা কেউ আমাদের মাঝে নেই। আল্লাহ তাদের সকলকে এর বিনিময়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যেন সবাই এই ভালো কাজে আরও বেশি ভূমিকা রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিপদগ্রস্ত, আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন আমাদের প্রিয়জন, বাবা মা, ভাই বোন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যেন গোটা জীবন ইমানের উপরে থেকে ইমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। আমাদের যুবকদেরকে আল্লাহ ইসলামের পথে কবুল করে নিন। আমাদের সন্তানদেরকে আল্লাহ ইসলামের পথে কবুল করে নিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।